Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে মাদার্স ডে, তো সকল মায়েদেরকে হ্যাপি মাদার্স ডে। জানি মায়েদের কোনো দিন হয় না, তবুও একটা স্পেশাল দিনে স্পেশাল ফিল করানোটা আমাদের কর্তব্য। তো সকলকে হ্যাপি মাদার্স ডে। এখন আমরা যাচ্ছি সকলকে উইশ করতে। হ্যাপি মাদার্স ডে। এদিকে বাবা ভিডিও করছো, এইখানে দেখ। থ্যাংক ইউ। সুন্দর হয়েছে, বলো হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। কি আছে রাজাই? এটা যাই না লোহার। Thank you. আরে আমার দিকে তাকাও, ভিডিও করছে তো। ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। আশীর্বাদ করি। ওটা দেখো, খুলে দেখো। আমরা বেশ কয়েকদিন আগে এখানে ত্রিবেণীর দিকে গিয়েছিলাম। আগে জানতাম না যে ওখানে যে পিতলের ঠাকুর, মানে পিতলের ঠাকুরের পুরো ভ্যারাইটি প্রচুর আছে। তো আমার যে দিদি রান্না করেন উনি আমাকে আর কি খবর দেন। তো সেখান থেকে দেখো এই হনুমানজির মূর্তিটা আমি আনা ছিল, কিন্তু সঠিকভাবে একটুখানি পুজো দেওয়ার দিন পাচ্ছিলাম না, কিছুই না, নিজেই পুজো করেছি। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ারও করছি। খুব সুন্দর, হয়তো ছবিতে এত সুন্দর বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে দেখলে সত্যি ভীষণ সুন্দর। আর তোমরাও যেও, সত্যি খুব ভালো লাগবে। প্রচুর কালেকশন আছে ওখানে, আর একটু প্রাইসটাও তোমরা কমেই পাবে, রিজনেবল প্রাইসে। কম বলতে রিজনেবল প্রাইসে তোমরা পাবে। আর তাই আজকে পুজো টুজো দিয়েছি, বেশ ভালো লাগছে। আমাদের ফ্ল্যাটের একটা পুচকুর আজকে অন্নপ্রাশন, তো সেখানে এসেছি। আর দেখো কি মিষ্টি করে মানে সবাইকে অ্যাকসেপ্ট করছে, বেশ ভালো লাগছে। এইসব দেখলে ছেলের ছোটোবেলার কথাটা মনে পড়ে যায়। আর ওই সময়টা করোনা ছিল, তো সেভাবে আমরা সেলিব্রেট করতে পারিনি। তাদের একটু তো মন খারাপ লাগে, তো ঠিক আছে, জন্মদিনটা বেশ আনন্দ করে পুষিয়ে নিয়েছি আমরা। আর এখানে দেখো আমার ছেলে ওকে খাইয়ে দিচ্ছে, আর একটি পুচকু আছে যে ওকে কিনা খাওয়াবে, আর খুব আলু ভাজাটাকে ভীষণ এনজয় করছে। আলু আলু এই যে সোনামা বাবু সব খেয়ে ফেললি। এদিকে দেখো কি হলো, কিছু বাদ নেই। একটা ফুল ডায়েট ওরে বেচারি গরমে আর ভাল লাগছে না। সবাই সামনের দিকে, এইদিকে, এই ক্যামেরা, মামা ক্যামেরার দিকে তাকাও মাম্মা। ওকে না সামনে না কি নেবে না। একটু লাইটটা ছেড়ে দাও ভাই। ওরে বাবা রে, দেখছো তুমি একটু সরো, ও লাল ঠিক আছে। বাবু পড়ে যাবে বলে ভয় লাগছে। কে ফেলবে জানিস তো, না পুরো কামড়ে ফেলবে। তুমি ওটা ফেলে দিও। কামড়ে ফেলবে।
হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পর আবার ভিডিওস করছি মানে এইভাবে। তা আজকে বুধবার, আজকে 20 তারিখ, 20 মে। আর আমরা কেন আজকে ভিডিওটা স্টার্ট করছি একটু পরে বলছি। অনেকদিন পর স্টার্ট করলাম। মোবাইলে বেশ কিছু ভিডিও পেন্ডিং পড়েছিল, সেটা আমি এডিট করে পোস্ট করে রাখছি, শিডিউল করে রাখছি। কারণ খুব তাড়াতাড়ি আমরা কোথাও একটা যাচ্ছি, সে কোথায় যাচ্ছি সেটা তো যেতে যেতেই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার থেকে বড় কথা হচ্ছে এখন খুব শর্ট টাইমে আমাদের ডিসিশন নেওয়া হয়েছে, কারণ আমার ছুটি ছিল 1 সপ্তাহে, তা তখন আমার ছেলের ছুটি ছিল না। তো এই 1 সপ্তাহের মধ্যে প্রথমে তো আমরা ভেবেছিলাম রোহিণীদের বাড়িতে যাবো, কিন্তু রোহিণীদের বাড়িতে এই মুহূর্তে খুব গরম ওখানে, মানে আমাদের এখানেই এত গরম, ওদের ওখানে তো মনে করো আরও গরম। তা বাচ্চাটা ছোট, ওদেরও কষ্ট হবে আমাদেরও কষ্ট, মানে এসব ওদের কষ্ট আমাদেরটা ঠিক আছে মনে করো, কিন্তু ওরা ধরো ব্যস্ত হয়ে পড়বে, এই অনেক কিছু ভেবে চিনতে। তারপরে আমারও ছুটি ছিল না, তারপরে তো লাস্টের দিকে আবার ছুটিটা এক্সটেন্ড হলো। যাই হোক, তারপরে এদিক ওদিক করতে করতে তারপরে আমার যাওয়াই হবে না এবারে কোথাও। তো তারপরে লাস্ট টাইমে খুব তাড়াতাড়ি এখানে না ওখানে, এখানে ওখানে করতে করতে ঠিক হলো, কালকে টিকিট কনফার্ম হয়েছে। যাই হোক, তো যাচ্ছি, তার জন্য প্রিপারেশন চলছে। হ্যাঁ, ঠান্ডা জায়গায় যাচ্ছি, গরম বলে কথা। তো এখানে দেখো সমস্ত মানে এইগুলো এবার না, মানে শীতের পোশাকগুলো সব এরকম এই প্যাকেটগুলোতে আমি ঢুকিয়ে রেখেছিলাম। বেশ সুবিধা হয় জানো তো, যে এইগুলো অনেকটা জায়গা সেফ হয়ে যায়। তো এগুলো আবার বার করেছি, এখন গরমে দেখতেও কেমন লাগছে এগুলো। যাও, এখান থেকে যেগুলো নেবো, সোয়েটার জ্যাকেট যা যা নেবো সেগুলো বার করা হয়েছে। তো এগুলো এখন আর ঢোকাবো না, এই খাটেই রেখে দেবো, কারণ এসে তো আবার ওগুলোকে কেচে এর মধ্যে ঢুকিয়ে আবার প্যাক করে ঢুকাতে হবে। তো আর এগুলো ঢোকাবো না, এখন এখানেই থাকবে। এই ট্রলিটা আমাদের ছিল, এই ট্রলিটা আমার বিয়ের ট্রলি, মানে এটা আমার শ্বশুরবাড়ির তরফ থেকে, মানে ও কিনেছিল সেই ট্রলিটা, কিন্তু এটা ইটসেলফ খুব ভারী, যার ফলে একটা ওয়েট ইস্যুর একটা ব্যাপার আছে, যার জন্য আবার কালকে একটা ট্রলি কিনলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আগে তো একটা ট্রলি কিনেইছিলাম ভাইজ্যাক যাওয়ার আগে মনে হয় মোস্ট প্রবলি, তো সেটাও আছে। তো আমাদের 3 ট্রলি হবে, ছেলেরটা একটু ছোট। মোটামুটি মানে সোয়েটারগুলো মোটামুটি বার করে গোছানো হয়েছে, কিন্তু হয় কিছু কিছু জামা কাপড় আয়রন করতে হবে, এখন আয়রন করতে বসবো। এখানে এই যে এই ট্রলিটা কিনেছি, এটা আর এটাতে ছেলের মোটামুটি সব সোয়েটার ঢুকে গেছে, জামা কাপড় বা যে কটা আয়রনের বাকি আছে সেটা ঢুকবে। আর এটাতে আমার আর ওর সোয়েটারগুলো সব ঢুকে গেছে। এবার ছেলের যেটা ট্রলিটা, তার মধ্যে আমার কিছু টপসগুলো ওর মধ্যে ঢুকে যাবে, এখনও জায়গা আছে, আর ওজনও মোটামুটি ঠিকঠাকই আছে এখনও অবধি। আর থাকে না খাবার দাবার বেশ কিছু টুকটাক তো নিতেই লাগে, মনে করো বাচ্চা নিয়ে যাচ্ছি পাহাড়ি রাস্তা, সেটাও বলে দিলাম। তো যাই হোক, সেই সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আর কি চলছে। আর আলমারি থেকে ছেলের জামা কাপড়গুলো বার করতে গিয়ে ওই সমস্ত বেরিয়েছে, এগুলোকে গুছালাম। আলমারির অবস্থা খুব খারাপ ছিল, আমি তো মানে গুছাতে টাইমই পাচ্ছি না। আর সত্যি কথা বলতে কাজ না করে না, মানে কিছু না করতে করতে দেখবে যে মানে বদ অভ্যেস হয়ে যায়, যে করবো না বা দৌড় বসে থাকি, এরকম একটা ব্যাপার, এক্সট্রা অনেক কাজ থাকে। যাই হোক, এইগুলো যাবে, এগুলো ঢুকবে, আর এইগুলো ঢুকবে না, এটা সব আলমারিতে ঢুকবে, এগুলো সব এখন সেই সব পরবো। ছেলে আর ছেলের বাবা, ও তো ওর পরশুদিন থেকে ছুটি, বাট আজকে ওর হেয়ার কাটটা করানোরই ছিল, কারণ কিছু করার নেই, টাইম হবে না। তো সেই হেয়ার কাটটা করাতে নিয়ে গেছে, আমি সেই ফাঁকে এখন আয়রন করব, জামাগুলো আয়রন করব। আর ওর আঁকার ম্যাডামও চলে আসবে, তো ওর মধ্যে ওরাও চলে আসবে, আঁকতে বসবে না, ততক্ষণ যতটুকু পারছি আমি করে নিচ্ছি। আর এখানে আমি দেখছি আর কি দেখছি, আর বেশ পুরোটা দেখাবো না, কারণ দেখতে গেলেই তোমরা বুঝে যাবে কোথায় যাচ্ছি। যাই হোক, দেখবে যখন কোথাও তোমরা যাবে তখন সেই সব কানেক্টিং ভিডিওগুলোই তুমি দেখতে থাকবে, কিন্তু সুবিধা হয়, এখন ইউটিউব হয়ে গিয়ে অনেক সুবিধা হয়েছে। তো যাই হোক, রেডি হচ্ছি, প্রিপারেশন চলছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ। এবার আর গোপালকে নিয়ে যাচ্ছি না, তাই মাদের ওখানে গোপালকে রাখতে যাচ্ছি। একটু তো মন খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, গোপালের সেবা তো বন্ধ করা যায় না, তাই মাদের ওখানে রাখতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 10:30 বাজেনি, 10:25 মতন। এখন কালকের পরে আবার এখন করছি, মানে এত কাজ বুঝতেই পারছো, আর সেভাবে হয়ে উঠছে না, এত গরম না, ভালোও লাগছে না। তো এখন মোটামুটি তো সব তো এদিকে রেডি হয়ে গেছে। এখানে
এখানে একটা লাগেজ, এখানে একটা, 3টে ট্রলি হয়েছে আমাদের, আর একটা হ্যান্ডব্যাগ। এটা আমি আমার পিঠেই নেব, কারণ এটাতে সুবিধাই আর কি, যে আমার ট্যাবটা নিতে সুবিধা হবে। আর এখানে ওগুলো সব করলাম। ও তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়ো, এই জিনিসটা নতুন নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এটা অ্যাকচুয়ালি আমি বংসলমেট, তোমরা অনেকেই দেখে থাকবে, ওনাদের ভিডিও দেখে আমি এটা দেখিয়েছিলাম, মানে ওনার হাতে, উনি একা সোলো ট্রিপ করতে গিয়েছিল বালিতে, তখন আমি দেখলাম ওনার হাতে। তখন এবারে বুঝতে পারলাম না যে কোথায় পাওয়া যাবে, আমি অতটা এ করিনি। তারপরে যখন ঘুরতে যাব তখন আমাদের একটা ওয়েট মেশিন রয়েছে, তো আমি বললাম এটা এবার ওখান থেকে যখন আসবো তখন আবার তো একটা সমস্যা হতে পারে, তাই একটা দেখলাম ব্লিঙ্কিটে, দেখি তো সার্চ করে পাওয়া যায় কিনা। দেখলাম হ্যাঁ পাওয়া গেছে। খুব সুন্দর জিনিসটা, এরকম এরকম এটাকে, এই যে হুক আছে, এটাকে আটকে এরকম তুললে এটাকে এর ইয়েটা পাওয়া যাবে, একটু প্রেস করে রাখলে এটা বন্ধ হয়ে যাবে। ব্যাস, এটা একটা ভালো ইয়ে হয়েছে আমাদের, ভালো কাজের জিনিস। আর মানে বাচ্চা নিয়ে মানুষ করে না সত্যি, আর ও আমাকে এত উৎপাত করে না। যাই হোক, এই আসলে এই গাড়িটা বারান্দায় ছিল, এবার বিচে টিচে যাবে, এমনিতে বৃষ্টি পড়লে আমরা নিয়ে আসি, এখন তো থাকবো না বেশ কদিন। আর এখানে সব গাছ নামিয়ে দিয়েছি, কারণ কখন ঝড় বৃষ্টি আসবে, এগুলো পুরো জল দিলাম, কারণ এতদিন থাকবো না, যা গরম পড়েছে, গাছগুলোর অবস্থা সত্যি খুব খারাপ হয়ে যাবে। এখানে সমস্ত গাছগুলোকে জল দিলাম। এবার দেখো এদের পরিচর্যা, ছাদেরগুলোকে নিচে সিকিউরিটি কাকুকে বলা আছে, ওনাকে বলা হলো যে একটুখানি গিয়ে যেন দিয়ে আসে। আর এই জানলার মানে গাছ, এখানে এই গাছগুলো আমি দিলাম, ওই জানলাটা ও দেবে, দিয়ে জানলাটা প্রপারলি বন্ধ করতে হবে, ওটা আমি পারি না। আচ্ছা, মোটামুটি সব ডান। আর খাওয়া দাওয়া হয়ে গেলে বাসন কটা যে কটা আছে মেজে টেজে, এখন ছেলেকে খাওয়া একটু দেরি হয়ে গেল, মেজে টেজে ইয়ে করবো, কী বলে, পরে যে মানি প্ল্যান্টগুলো আছে সেগুলোকে একটু ঠিক করবো। আর এই একজন দেবতা আর ঘুম দিকে লেগে যাচ্ছে, আজকে আমার মাথাটা খারাপ করে দিল। তো এখন ইয়ে করে নিয়েছি, ডাল আলু সিদ্ধ ভাত করে নিয়েছি। আজকে দিদি তো রান্না করে দিয়েছিলো সকালবেলা, কিন্তু সেটা মোটামুটি দিনই শেষ করে দিয়েছি, খুব একটা বেশি রাখিনি। আর আমরা এখন দিনে খাওয়া, রাতে খুব একটা রাতে একটু হালকা হালকাই খাচ্ছি। ঠিক আছে, দেখা যাক, মোটামুটি সব রেডি। আর কী করুন, শুধু হ্যাঁ ইম্পর্টেন্ট যে কাগজগুলো সেটা একটু নিতে হবে, সেটা আমার হ্যান্ড লাগেজে ঢুকে যাবে, মানে আমি যেটা ব্যাগ নেবো সেটা, ব্যাস ব্যাস।